আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। তো এই যে আবার নতুন আরেকটি ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো এই যে দেখো, বিছানাটা গোছাইতে আসছি, বিছানাটা গোছাই নিব, ঘরের কাজকর্ম করব। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এদিকে দেখো, আমি সব কাপড়গুলো গোছায় নিছি। আর কাপড়গুলো তো ধুয়ে রাখছিলাম, প্রত্যেক দিনে অনেকগুলো করে কাপড়ে হয়, ধুয়ে ধুয়ে রাখি। সেগুলো আবার বারান্দা থেকে উঠাই নিয়ে আসলাম, আইসা ওই যে গোছাইলাম, গোছায় ওয়ার্ড্রোপে ঢুকাইলাম। আর এদিকে দেখো, বিছানাটা ঝাইরা নিলাম, আর এই যে খেতা কম্বল এগুলো সব গোছাই নেব, নিয়ে ঘরটা ঝাড়ু দেবো। তারপর ওদিকে আজকে আমার মেয়ে আবার থালা বাসন কাটা ধুইব, তা ও আবার আমার মেয়ে আবার ধুইতে গেছে থালা বাসন কাটা। তো মেয়ে মানুষ তো একটু করে একটু করে কাজ শিখতে হয়। তা আমি চাই করতে কই না ওরে যে থালা বাসন ধো, কিন্তু ওর আগ্রহে ও করে, মানে থালা বাসন কাটা ধোয় বা ঘরটার একটু মাঝে মধ্যে ঝাড়ু দেয়। তো টুকটাক করে করে কাজকর্ম। তো আজকে আমার কাছে যে আম্মু দাও, আমি থালা বাসন কটা ধুয়ে দিই। তা আমি বললাম যে থাক, দরকার নেই, শীতের দিন তো, শীতের দিন কাজ কাম না করে পোলাপান মানুষ, ঠান্ডা লেগে যাব। তারপরেও করতেছে, কইলাম, তারপরে বললাম যে করো তাইলে। পরে আমি ঘরটা এই যে ঝাড়ু দিয়ে নিতেছি। আর আজকে রান্না করব মুরগির গোশ, মানে পোলট্রি মুরগি আছে একটুখানি, রানছিল এই কয়েকদিন আগেই আনছিল, দেখছো তোমরা। তা এই পোলট্রি মুরগিটা আজকে রান্না করব। তা অল্প কয়েক পিসে আছে, তা আমি আবার এখানে আলু দিব, নতুন আলু। তো দেখো, আমি আলুগুলা ছিলাই নিতেছি। তো আজকে আলু দিয়ে একটুখানি ওই পোলট্রি মুরগিটায় রান্ধি। তো আগের বারের তুলনায় এবার একটু শীতটা মানে বেশি বেশি লাগতেছে আমার কাছে, মানে বেশি পড়তেছে। তো একটা তরকারি রানবো, মুরগি খালি রানবো একটুখানি। আর বাইরে তো যাওয়া হয় না, এই কারণে শাক টাক কিছু আনা হয় না। তো নিচে নামতে ভালো লাগে না, মানে নিচে নামলে উঠতে মন চায় না, আবার উঠলে আর নিচে নামতে মন চায় না। এই ফ্ল্যাটে থাকার এই সমস্যা, তাই যাওয়াও হয় না, কোনো শাক টাক আনাও হয় না। আর শাক হইলে আবার ভালো হয়, ভাত টাত খাইতে ভালো লাগে। তো এই যে দেখো, এই বাটনার তো আমি বাইটা নিব সব কিছু। আমার তো আর ব্লেন্ডার নাই যে ব্লেন্ডারে বাটবো, তা এইটাতে বাইটা নিব। তো আমার এই যে এই বাটনাতে বাটতে ভালো লাগে। আর এটা তো মাটির, আর ওই যে ওইটা হলো বাঁশের নোড়াটা। তো তোমরা হয়তো দেখো নাই, অনেকে দেখছো হয়তো, অনেকে দেখো নাই। তা আমাদের গ্রামে এই যে এইটিতে সব বাটাবাটি করে। তা হয়তো তোমরা বলতে পারো যে ব্লেন্ডার নিতেই পারো, নিলে তো নেওয়াই যায়, কিন্তু টাকা পয়সারও তো কিছু সমস্যা থাকেই, এই কারণে ব্লেন্ডার নেই। আর এইটাতে ভালো হয় আমার, এই কারণে এটাতে বাটি, মানে সুবিধা মনে হয়। তাই ওইটা বাটলে কি হয়, মানে সাথে সাথে সব বাটাবাটি করে, মানে টাটকা ফ্রিজে টিরিজে রাখার লাগে না। তো এই যে যখনই রান্ধি তখনই এটা করে বাটটা
পরে রাঁধতে যাই। চলো এই যে রাঁধতে যাবো এখন। তো এই যে কড়াই বসাই দিছি, এখন তেল দিয়ে দিলাম। আর আমি পেঁয়াজগুলো এখানে ভালো করে মিক্স করে বাইটা নিছি, মশলা টশলা সব বাইটা নিছি। তো এই যে দিয়ে দিলাম, মানে হলুদ দিব, লবণ হলুদ, তারপরে গুঁড়ামরিচ দিয়ে ভালো করে কষাই নেব। কষাই নিয়ে এই যে গোশগুলো দিয়ে দিলাম। তো এই যে গোশগুলো ভালো করে লাইরা তারপরে ঢাকনা দিয়ে ঢাইকা দিব। তারপরে আমি ভালো করে গোশটারে কষাই নেব, কষাই নিয়ে তারপরে পানি দিব। আমার আবার একটু ভয়েস দিতে গেলে একটু সমস্যা হয়, কারণ আমার ছোট ছোট ভাগনারা আছে, ওরা খুব চিল্লাপাল্লা করে। তো ওরা আবার আসছে আমার ঘরে, অনেক চিল্লাপাল্লা করতেছে। ওটা এ পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিও। তো সবাইকে আল্লাহ হাফেজ।